মুষ্টিবদ্ধ হাজারো হাতের গগনভেদী হুঙ্কার, ৮ ঘন্টায় কাজ শেষ হবে, মালিক হও হুঁশিয়ার। মালিক পক্ষ বন্দুক হাতে ঝাঁকে ঝাঁকে গুলি ছাড়ে, বুক চিতিয়ে দাঁড়ায় শ্রমিক, এক চুলো না নড়ে। বুলেট বিদ্ধ শ্রমিকের জামা হয়ে গেল লালে লাল, সেই জামাটি লাল পতাকা অম্লান চিরকাল। এই কথাগুলি একদা ভারত বাংলার শ্রমজীবী মানুষকে আবেগ ও উদ্দীপনায় উদ্বেলিত করেছিল, মুখরিত করেছিল বাংলার আকাশ বাতাস। স্মৃতি মন্থন করে আমাদের চোখে প্রতিভাত হতো মে দিবসের সেই করুণ ইতিহাস। দিন যায়, মাস যায়, প্রতি বছর মে দিবস ফিরে ফিরে আসে, কিন্তু সেই মে দিবসের সেই ঔজ্জ্বল্য যেন কোথাও ফিকে হতে বসেছে। পরিবর্তনশীল পৃথিবীতে মানুষের জীবনযাত্রা ও শ্রেণীবিন্যাসেরও যেন পরিবর্তন সাধিত হচ্ছে। শ্রমিকদের ৮ ঘন্টা কর্মঘণ্টা পাবার দাবিতে এখন আর আন্দোলন করতে হয় না, কিন্তু সেই শ্রমজীবী মানুষের আর্থ সামাজিক অবস্থার এখনো কিন্তু কোনো আশানুরূপ উন্নতি সাধিত হয়নি। কিন্তু তবুও যেন কোথাও সেই উৎসাহ, সেই তাগিদ, সেই সংঘবদ্ধতা নেই। দিনটি কেবলই একটি অতিরিক্ত সরকারি ছুটি ভোগের দিন হিসাবেই উপভোগ করতে দেখা যায়। অথচ পৃথিবীর ৮০টি দেশের সাথে আমাদের ভারতবর্ষেও এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথেই পালিত হতো এবং এখনো পালিত হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এতে জাঁকজমকতা ও আড়ম্বরতা থাকলেও আন্তরিকতার অভাব যেন স্পষ্ট লক্ষ্য করা যায়। অথচ এই দিনটি মেহনতি মানুষের কাছে কতই না গুরুত্বপূর্ণ ছিল। স্মৃতি মন্থন করে আসুন দেখা যাক কি গুরুত্ব রয়েছে এই ঐতিহাসিক মে দিবসটির মধ্যে। এখানে আরেকটি কথা মনে রাখা প্রয়োজন যে 1886 খ্রিস্টাব্দের মে মাসে ইউএসের শিকাগো শহরে যে শ্রমিক আন্দোলন সংগঠিত হয়েছিল তার মূল ঘটনাগুলি কিন্তু ঘটেছিল ৩রা এবং ৪ঠা মে। অথচ ১লা মেকেই কেন ঐতিহাসিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়? এর কারণ জানতে গেলে আমাদের অবশ্যই ইতিহাসের পিছনের ঘটনাগুলিকে লক্ষ্য করতে হয়। শিল্প বিপ্লবের ফলে অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইউরোপ ও আমেরিকায় প্রচুর পরিমাণে কলকারখানা স্থাপিত হয়, যেখানে শ্রমিক হিসাবে কাজ করত লক্ষ লক্ষ মানুষ। পর্যাপ্ত পণ্য সামগ্রী উৎপাদন করে নিজেদের উপনিবেশগুলিতে তা বিক্রি করে মুনাফার পাহাড় গড়লেও শ্রমিক শ্রেণীর অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তাদের বেতনও যেমন ছিল অত্যন্ত কম, তেমনি তাদের কাজেরও কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। অধিক মুনাফার আশায় মালিক পক্ষ কোথাও তাদের ১২ ঘন্টা, আবার কোথাও বা ১৬ ঘন্টা পর্যন্ত দৈনিক কাজ করিয়ে নিত। শ্রমিকদের জীবনে না ছিল কোনো স্বাদ আহ্লাদ, না ছিল কোনো স্বাধীনতা। মালিক পক্ষ মনে করত অর্থের বিনিময়ে তারা যেন শ্রমিকদের জীবনকে কিনে নিয়েছে। শ্রমিকদের এই চরম দুর্দিনের সময় ইউরোপ ও আমেরিকায় শুরু হয় রেনেসাঁস বা নবজাগরণ। এর প্রভাবে শ্রমিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়, যার ফলে তারা মজুরি বৃদ্ধির পাশাপাশি দৈনিক কর্মঘণ্টা নির্দিষ্ট করারও দাবি জানাতে থাকে। 1806 খ্রিস্টাব্দে প্রথম ইউএসএতে মজুরি বৃদ্ধির সাথে দৈনিক 10 ঘন্টা করে কর্মঘণ্টা নির্ধারণের দাবি জানায়। 1820 থেকে 40-এর মধ্যে এই দাবি আরো জোরালো হয়ে পড়ে। এমনকি ওই সময়কালে এই দাবিতে অসংখ্য ধর্মঘট পালিত হয়। এই আবহেই পৃথিবীর প্রথম শ্রমিক সংগঠন হিসাবে মেকানিকদের শ্রমিক সংগঠন গড়ে ওঠে। এর উদ্দেশ্য ছিল দৈনিক 10 ঘন্টা করে কর্মঘণ্টা নির্দিষ্ট করা। এই সব দাবি ধীরে ধীরে আন্দোলনের রূপ নেয়, কিন্তু মালিক শ্রেণীর চাপে এই আইন কোনো কলকারখানায় কার্যকরী করা যায়নি।
ফলে শুরু হয় পুনরায় ধর্মঘট ও আন্দোলন। শেষ পর্যন্ত শ্রমিক শ্রেণীর দাবি দেওয়াকে আরও জোরালো করার জন্য 1886 খ্রিস্টাব্দে 60টি ট্রেড ইউনিয়ন যুক্ত হয়ে গঠিত হয় ন্যাশনাল লেবার ইউনিয়ন, যা পরবর্তীকালে পরিচিত হয় ফেডারেশন অফ অর্গানাইজড ট্রেড অ্যান্ড লেবার ইউনিয়ন নামে। আমেরিকার চিকাগো শহরে এই সংগঠনের ডাকে 1886 খ্রিস্টাব্দের 1 মে এক সর্বাত্মক ধর্মঘট আহ্বান করা হয়। এই দিনটি ছিল সেই ঐতিহাসিক 1886 1 মে। এদিন প্রায় 5 লক্ষ শ্রমিক ধর্মঘটে সামিল হয়। এই প্রবল জনসমাবেশ মালিক শ্রেণীর মানুষকে আতঙ্কিত করে। 3রা মে আন্দোলনরত জনতা পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ নিরস্ত্র শ্রমিকদের উপর গুলি চালিয়ে 6 জন শ্রমিককে হত্যা করে। এই ঘটনা শ্রমিক আন্দোলনকে আরো ভয়াবহ করে তোলে। 4 মে ঘড়ির কাঁটায় সময় যখন ঠিক সন্ধ্যা 7টা, শিকাগোর হে মার্কেটে শ্রমিক নেতা স্যামুয়েল ফিল্ডন শ্রমিকদের উদ্দেশ্যে একটি আবেগমন্থিত বক্তৃতা রাখছিলেন। ঠিক সেই সময় পুলিশের পিকেটের কাছে, অর্থাৎ যেখানে পুলিশ দাঁড়িয়েছিলেন ঠিক সেইখানে হঠাৎ একটি বোমা নিক্ষিপ্ত হয়। এতে 7 জন পুলিশ কর্মী সহ 11 জন সাধারণ জনতাও নিহত হয়। যদিও পরবর্তীকালে জানা যায় মালিক পক্ষ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছিল, তথাপি ঘটনার আকস্মিকতায় এর জন্য শ্রমিকদের দায়ী করে পুলিশ শ্রমিকদের আক্রমণ করলে পুলিশ শ্রমিক দাঙ্গা লেগে যায়। এতে পুলিশের গুলিতে আরো 11 জন শ্রমিক নিহত হয়। পুলিশ এই সময় বোমা নিক্ষেপের অপরাধে রুডআউট স্রোভেলথ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলেও মালিকদের চাপে তাকে ছেড়ে দেওয়া হয়। অথচ পরবর্তীকালে জানা যায় ইনি ছিলেন মালিক পক্ষের পোষা গুন্ডা এবং প্রকৃত অপরাধী। অথচ পুলিশ তাকে ছেড়ে দিয়ে অগাস্ট স্পিস, স্যামুয়েল ফিল্ডন, জর্জ এঞ্জেলস, অ্যাডলফ ফিশার, লুইস লিঙ্ক, অস্কার নিবে, মাইকেল সোয়াফ এবং অ্যালবার্ট পার্সেল সহ 8 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে। এরপর দীর্ঘ 1 বছর ধরে বিচারের নামে প্রহসন ঘটিয়ে এদের 1 জনকে 15 বছরের জেল ও বাকিদের ফাঁসির সাজা দেওয়া হয়। এদের মধ্যে লুইস লিঙ্ক জেলের মধ্যেই আত্মহত্যা করেন। 1887 সালের 11 নভেম্বর বাকি 6 জনের ফাঁসি দেওয়া হয়। ফাঁসির দড়ি গলায় নিতে নিতে অগাস্ট স্পিস চিৎকার করে বলেছিলেন, "ইউ মে স্ট্র্যাঙ্গল দিস ভয়েস, বাট দেয়ার উইল বি এ টাইম when our silence will be more powerful than the voice you strangle today." তোমরা এই কণ্ঠস্বরকে দাবিয়ে রাখতে পারো, কিন্তু এক সময় আসবে যখন আমাদের এই নীরবতা আজ যে কণ্ঠস্বরকে দাবিয়ে রাখলে তার চাইতেও আরো শক্তিশালী হয়ে উঠবে। সত্য এই ঘটনা আমেরিকার ভূখণ্ড পেরিয়ে সারা বিশ্বের মেহনতি মানুষের কাছে ছড়িয়ে পড়েছিল। শুরু হয় সমগ্র বিশ্বে এক ব্যাপক আলোড়ন। শেষ পর্যন্ত 1889 খ্রিস্টাব্দের 14 জুলাই প্যারিসের আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শ্রমিক আন্দোলন শুরু হওয়ার দিনটি, অর্থাৎ 1 মে দিনটি শ্রমিক দিবস হিসাবে স্বীকৃতি পায়। এর মধ্য দিয়ে শহীদ শ্রমিক নেতাদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশ্বের শ্রমজীবী মানুষকে তাদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতন করার দিন হিসাবে পালিত হবার সিদ্ধান্ত গৃহীত হয়। পরের বছর ইউকে, ফ্রান্স, ইউএসএ প্রভৃতি দেশে এবং পরবর্তীকালে পৃথিবীর
80টি দেশে এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হওয়া শুরু হয়। ভারতে 1923 খ্রিস্টাব্দে মাদ্রাজের শ্রমিক নেতা সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে প্রথম এই দিনটি পালন করা হয়। এই হলো মে দিবসের প্রকৃত ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে তা জানাতে ভুলবেন না যেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।